আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সবজি আর নুডলস দিয়ে তৈরি খুবই মজাদার নুডলস ভেজিটেবল পকেট রেসিপি। একদম সহজভাবে আপনাদেরকে করিয়ে দেখিয়ে দিব। আমরা তো চিকেন, বিফ দিয়ে অনেক নাস্তা তৈরি করে থাকি। আজকে একদম সহজ উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়ে দিব রামাদান স্পেশাল নুডলস দিয়ে ভেজিটেবল পকেট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। সেই সাথে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রসুনকে একদম কুচি করে। তেলের মধ্যে রসুন কুচিটাকে একটু করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে। পেঁয়াজকে একটু করে নরম করে নিতে হবে। নরম হয়ে আসলে পেঁয়াজটি, তখন এর মধ্যে আমি দিয়ে দিব ঝালের জন্য ৩ থেকে ৪টি মতো কাঁচামরিচকে একটু বড় সাইজ করে ফালি করে দিয়ে দিলাম। হাফ কাপের মতো আমি বরবটি বা বিনসকে একদম কুচি করে দিয়ে দিয়েছি। বরবটি যেহেতু একটু শক্ত টাইপের সবজি, তাই বরবটিটা আগে দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো গাজরকে স্লাইস করে জুলিয়ান কাট করে দিয়ে দিলাম। 2 কাপের মতো বাঁধাকপিকে আমি স্লাইস করে বা জুলিয়ান কাট করে দিয়ে দিয়েছি। সবজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবজিগুলো হালকা নরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। নেড়ে চেড়ে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ টিস্পুনের মতো আমি লবণ দিয়ে দিলাম। লবণটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে 1/4 টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। ম্যাগি নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটি থাকে 1 প্যাকেট, ওই মশলাটা দিয়ে দিয়েছি। ১ টেবিল স্পুন দিয়ে দিলাম আমি এখানে সয়া সস। তারপর আগে থেকে আমি ১ প্যাকেট ম্যাগি নুডলস পানি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, ওই নুডলসটা দিয়ে দিয়েছি। সেদ্ধ করে নুডলসটা দিয়ে দেওয়ার পর সবগুলা উপকরণ ভালো করে নুডলসের সাথে মিশিয়ে নিতে হবে। মেশাতে, মেশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটি ডিম। ডিম দিয়ে দেওয়ার পর ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে। ডিম ফেটানো হয়ে গেলে তারপর নুডলসের সাথে বা সবজির সাথে সবগুলা একসাথে মিশিয়ে নিতে হবে। ডিম দিয়ে দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। ডিম হতে বেশি সময় লাগে না। ডিমটি মিশিয়ে আসলে আমি এই পুরটাকে নামিয়ে নিব। বাস তৈরি হয়ে গিয়েছে আমার একদম মজাদার নুডলসের ভেজিটেবল এই পুরটি। এটাকে আমি ঠান্ডা করতে রেখে দিব। এবার একটি বোলে ২ কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে আমি আগে থেকে অফ স্ক্রিনে ছেলে নিয়েছিলাম। হাফ টি স্পুন দিয়ে দিলাম আমি লবণ। লবণটি আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি একটি উইক্সের সাহায্যে। এখানে আমি এখন ২ কাপ পানি দিয়ে দিলাম। ২ কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ২ কাপ পানি দেওয়ার পর আবার আরো হাফ কাপ দিয়ে দিলাম। এখানে আমার টোটাল লেগেছে ২ কাপ প্লাস আরো হাফ কাপ পানি। এখানে আমার ২.৫ কাপ পানি লেগেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সয়াবিন তেল। তেলটি দিয়ে দেওয়ার কারণে এটি যখন ফ্রাই প্যান থেকে আমরা শিটগুলো উঠাবো তাহলে ফ্রাই প্যানে টোটালি লাগবে না। তাই তেলটি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে বা লিকুইড ব্যাটারটাকে ছেলে নিতে হবে যেন কোনো প্রকার গুটলি না থাকে। একদম মসৃণ এই ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কতটা মসৃণ হয়েছে এই ব্যাটারটি। এখানে আমার ২ কাপ ময়দার জন্য ২.৫ কাপ পানি লেগেছে। আমরা যেহেতু ভিডিও তৈরি করি তাই আমি কম পরিমাণের লিকুইড ব্যাটার তৈরি করেছি। আপনারা চাইলে বেশি পরিমাণের ব্যাটারটি তৈরি করে বেশি পরিমাণের এই নাস্তাটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন সারা মাসের জন্য। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল ব্রাশ করে দিলাম একটি টিস্যু পেপারের সাহায্যে। ফ্রাই প্যানটা যখন হালকা গরম হয়ে আসবে এখানে আমি পরিমাণ মতো ব্যাটারটি দিয়ে ফ্রাই প্যানের হাতলটা ধরে এভাবে করে ঘোরাবেন, তাহলে রাউন্ড শেপের একটি গোল আকারের রুটি তৈরি হয়ে যাবে একদম পাতলা। আমরা যেভাবে পাটিসাপটা পিঠা তৈরি করি একদম সেম প্রসেসে করে এই শীটগুলো তৈরি করে নিতে হবে। উপরটা যখন ড্রাই হয়ে আসবে, হালকা শুকিয়ে আসবে, তখন এই শীটটাকে উল্টে দিব। উল্টে এই পার্টটাও ১ সেকেন্ডের মতো আমি কুক করে নিব। বাস তৈরি হয়ে গিয়েছে আমার এই শীটগুলা। সবগুলো শীট এভাবে করে আগে থেকে তৈরি করে রাখবেন, তাহলে নাস্তাগুলো বানাতে আর দেরি হবে না। এবার তৈরি করে রাখা একটি শীট বা পাতলা রুটিটা নিয়ে নিলাম। তারপর এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিয়েছি।
পুরটি সম্পূর্ণভাবে এই অবস্থায় ঠান্ডা হয়ে গিয়েছে। এই নাস্তাটির শেপটা আমি কিভাবে দিচ্ছি আপনারা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন। একবার এভাবে বটে নেওয়ার পর এটাকে উল্টে দিয়ে তারপর পিছন সাইডটাও আমি এভাবে করে বটে দিয়েছি। তাহলে সব জায়গায় আর ফাঁকা থাকবে না। একদম পারফেক্টলি ইভেনলি এটি পাতলাও থাকবে না বা বেশি মোটাও থাকবে না। এভাবে করে আমি সবগুলা নাস্তা তৈরি করে রেখেছিলাম। তারপর আমি তৈরি করে রেখেছিলাম ব্যাটার, ওখান থেকে আমি কিছুটা ব্যাটার রেখে দিয়েছি। ব্যাটারের মধ্যে এই নাস্তাটি ভালো করে ডিপ করে নিব। ময়দা লিকুইডের এই ব্যাটারের পরিবর্তে আপনারা চাইলে ডিমটাকেও ফেটিয়ে নিতে পারবেন। ডিমের মধ্যে গড়িয়ে তারপর আপনারা চাইলে ব্রেড ক্রামও গড়িয়ে নিতে পারবেন। আমি ডিমে গড়াচ্ছি না, আমি যে ময়দার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম ওই ময়দার মিশ্রণে ডিপ করে তারপর আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। আমি সবগুলা নাস্তা এভাবে করে ময়দার থেকে কোটিং করে তারপর ব্রেড ক্রাম থেকে গড়িয়ে আমি সবগুলা রেডি করে রাখলাম। এভাবে করে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারবেন একদম সারা মাসের জন্য। যখন ইফতারের প্রয়োজন হবে তখনই তেল থেকে ভেজে উঠিয়ে খেয়ে নিবেন। আমি আজকে আপনাদেরকে ফ্রাই করে দেখিয়ে দিব। ডুবো তেলে এই নাস্তাগুলাকে ভেজে উঠাতে হবে। ডুবো তেলের মধ্যে আমি উল্টে পাল্টে মিডিয়াম টু লোতে রেখে এগুলাকে লালচে কালার করে বা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালারটি যখন চলে আসবে তখন এগুলাকে তেল থেকে উঠিয়ে টিস্যু পেপারে বা একটা স্টেনারে রেখে দিবেন তেলটি ঝরে যাওয়ার জন্য। আমি এইভাবে করে সবগুলা তেল থেকে উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ এগুলা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো হয়েছে একদম অসাধারণ। আমি এখানে এগুলাকে সার্ভ করার জন্য গাজর, বিটরুট আর কিউকাম্বার স্লাইস করে এগুলাকে আমি প্রেজেন্টেশন করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতো বা প্রয়োজন অনুযায়ী এগুলাকে সুন্দর করে সাজিয়ে প্রেজেন্টেশনটা করে নিবেন। অবশ্যই এই নুডলস ভেজিটেবল পকেট রেসিপিটি সালাতের সাথে পরিবেশন করবেন। সালাতের সাথে খেতে হয় একদম অসাধারণ। আপনাদেরকে আমি একটি ভেঙে বা কেটে দেখিয়ে দিলাম। এই নুডলসের ফিলিংটি হয়েছে একদম মজাদার আর লিকুইড ব্যাটারের কারণে এটি হয়েছে একদমই সফট। অবশ্যই ট্রাই করবেন আর উপরটা তো হয়েছে একদমই ক্রিসপি। আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।